আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা একটা খুব দীর্ঘ যাত্রার মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আল কোরআন আমরা বুঝতে চাই। আল কোরআন বোঝা এটা আসলে আল কোরআনের সাথে আমাদের মূল আচরণ এটাই হওয়া উচিত। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন অবতীর্ণ করলেন? কারণ এর মাধ্যমে তিনি আমাদেরকে যা কিছু জানাচ্ছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে আদেশ নিষেধ আমাদেরকে দিচ্ছেন সেটা বাস্তবায়ন করতে হবে। তাহলে ৩ টা হচ্ছে আল কোরআনের মূল কাজ। ১ নম্বর হচ্ছে আল কোরআন বোঝা। বোঝার পর আমরা আল কোরআনের শিক্ষা নিয়ে চিন্তাভাবনা করা আমাদের পক্ষে সম্ভব হবে। এটা হচ্ছে ২য় কাজ। এবং যখন আমরা আল কোরআনের আ এই শিক্ষাগুলো নিয়ে চিন্তাভাবনা করব, আমাদের পক্ষে জীবনে বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং তারপরে ৪র্থ একটা কাজ যেটাকে আমরা বলতে পারি যে এটা আমাদের জন্য আরো ভালো হবে যদি এই ৩ টা কাজ করার পর আমরা ৪র্থ স্টেজে যেতে পারি যে মানুষকে আল কোরআনের এই মেসেজটা মানুষের মাঝে পৌঁছে দেয়া। এই দীর্ঘ আমাদের যে যাত্রা আলহামদুলিল্লাহ যারা এই যাত্রার সাথে যুক্ত হতে পেরেছি আমরা, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। কারণ শয়তান আজকে বিশ্বের মানুষকে তো বটেই এমনকি এমনকি মুসলিমদেরকেও বিভিন্নভাবে কোরআনের এই মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে রেখেছে। এবং অনেক সময় শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য স্বয়ং কোরআনকে ব্যবহার করছে। এইজন্য আমরা মুসলিমদের মাঝেও আমরা একটা দল কিন্তু হয়তো আল কোরআনের তাজউইদ নিয়ে অথবা হিফজ নিয়ে অথবা কম্পিটিশন নিয়ে অথবা মাহফিলের তিলাওয়াত নিয়ে আমরা পড়ে আছি। আমাদের জীবনের সমস্ত এফোর্ট চলে যাচ্ছে এই জায়গায়। অথচ আমরা যদি সাহাবীদের দিকে দেখি তাহলে তাদের ১ম যে ফোকাস ছিল সেটা হচ্ছে আমাকে আমার রব আল কোরআনের মধ্যে কি বললেন? এটা তাদের ফোকাস ছিল। এটা তাদের মূল লক্ষ্য ছিল। এজন্য আমরা সাহাবী থেকে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা পাই যে তিনি ৭ বছর কিংবা ৮ বছর ধরে সূরা আল বাকারা আয়ত্ত করেছেন। কারণ সূরা আল বাকারা শেখা বলতে তারা শুধু সূরাটা মুখস্থ করা বুঝছেন না। এর অর্থ জানা, এর আমলে এর বাস্তবায়ন জানা, জীবনে একে ধারণ করা এই সবকিছু তারা একসাথে বুঝতেন। একটা হোল হিসেবে তারা বুঝতেন। আলহামদুলিল্লাহ আমরা যারা এই যাত্রায় যুক্ত হয়েছি আমাদেরকে এই যে এত কিছু আমরা জানছি, তাই না? প্রত্যেকটা আজকে আমাদের ১৭ ক্লাস আলহামদুলিল্লাহ আমি নিজেই অবাক হয়ে গেছি সংখ্যাটা দেখে। যে শুরু করার পর এবং আমরা একটা মাইলস্টোন ক্রস করেছি। অর্ধেক পাড়া অতিক্রম করে এসেছি এবং কিছুদিনের মধ্যে আশা করছি ১ পাড়া শেষ হয়ে যাবে। এভাবে একদিন আমরা গোটা কোরআনের আলোচনা আমরা শেষ করতে পারবো। এই আশা এবং সুধারণা আল্লাহ সম্পর্কে রাখি। এই সবকিছু যেন আমরা ভুলে না যাই, এইজন্য আমাদেরকে এটা রিভিশনে রাখতে হবে। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে আমার মূল আলোচনায় যাওয়ার আগে খুব দরকারি কথা আপনাদেরকে বলব। এটা এত দরকারি কথা অ্যা কিন্তু মানে এটা আসলে কেউই সাধারণত বাস্তবায়ন করে না এবং আপনারাও অনেকেই করবেন না। এটাই আমি ধরে নিচ্ছি। তারপরেও কেউ যদি করেন অনেক উপকার পাবেন। সেটা হচ্ছে যে জ্ঞানকে কিভাবে ধরে রাখবেন? এটার জন্য ২ টা সহজ স্টেপ আছে এবং এটা খুব সময় সাপেক্ষ না। সমস্যা হচ্ছে এই ২ টা স্টেপ হচ্ছে বোরিং। আর এই কারণে মানুষ এটা করতে চায় না। কোন ছাত্র এটা করতে চায় না। কিন্তু এই দিন শিক্ষা তো আমাদের জীবনের সবকিছু। এটা আমাদের জীবনের ফাউন্ডেশন। এটা আমাদের জীবনের মূল ইবাদত। যে ইবাদত ঠিক হওয়ার উপর আর সবকিছু দাঁড়িয়ে আছে। তাহলে দিন শিক্ষার পেছনে আমাদের এই এফোর্ট টুকু দিতে পারলে খুব ভালো হবে। সেটা কি? ১ম স্টেপ আপনি যেটা শুনবেন এটা নিজের ভাষায় আপনি লেখার চেষ্টা করবেন। আমি যদি আপনাদের সহজ বুদ্ধি দিই, ধরা যাক আমার একটা লেকচার ১ ঘন্টা। সপ্তাহে ৭ টা দিন আছে। সপ্তাহে ১ টা লেকচার হয়। আপনি ১০ মিনিট করে ভাগ করে নেন। ১০ মিনিট শুনবেন। ১০ মিনিট শোনার পরে আপনি নিজের ভাষায় যা মনে আছে লিখবেন যে এখানে কি বলা হলো এবং তারপরে প্রয়োজনে আবার শুনে নিয়ে তারপর একটু কারেকশন করে নিবেন। এই যে নোটটা আপনি তৈরি করলেন, একদিনে আপনার কতক্ষণ লাগবে? ০.৫ ঘন্টা ৪৫ মিনিট। যদি ১০ মিনিট নিয়ে আপনি বসেন।
দ্বিতীয় কাজ, প্রতিদিন আপনি যা লিখেছেন এটা রিডিং দিবেন। এটা আরো ০.৫ ঘন্টা ৪৫ মিনিট ধরে দিবেন। তাহলে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা যদি আপনি প্রতিদিন এই কাজটা করতে পারেন এবং কাজটা খুবই বোরিং। ১ম দিন উৎসাহ লাগবে। ১ সপ্তাহ, ১ মাস যাওয়ার পরে অনেকেই কন্টিনিউ করতে পারবেন না হয়তো। কিন্তু যদি এটা করতে পারেন তাহলে এই যে এত কিছু আমরা জানতে পারছি আল কোরআন সম্পর্কে এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রতি আল্লাহর আরেকটা নেয়ামত হচ্ছে আমরা বিশুদ্ধ উৎস থেকে এবং সালাফ আমাদের পূর্ববর্তী মনীষী সাহাবী, তাবি তারা যেভাবে কোরআন বুঝেছেন এবং যেই মেথোডোলজিতে কোরআন বুঝেছেন, আমরা কিন্তু যেকোনোভাবে কোরআন নিয়ে আলোচনা করছি না। আমরা সুনির্দিষ্ট সেই মেথোডোলজি ফলো করে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর এবং মেথোডোলজির বেড়ার মধ্যে থেকে, সীমারেখার মধ্যে থেকে আমরা আল কোরআনকে বোঝার চেষ্টা করছি। এই যে এফোর্টটা, এইভাবে আপনি আল কোরআনের আলোচনা খুবই কম পাবেন। সহজে পাবেন না। অনেক সুন্দর, সুন্দর আলোচনা আল কোরআনের উপর আছে। কিন্তু সঠিক মেথোডোলজির আলোকে একদম সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংটা, সালাফদের আন্ডারস্ট্যান্ডিংটা এর আলোকে আল কোরআনকে আত্মস্থ করার চেষ্টা করা। এই জিনিসটা আপনি খুব বেশি আলোচনার মধ্যে পাবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নেয়ামত। এই সবকিছুকে যদি আমাদের এই জ্ঞানগুলোকে যদি আমরা ধরে রাখতে চাই, যেন জিনিসটা এমন হয়ে না যায় যে শুধু প্রতিদিন প্রতি সপ্তাহে আলোচনা শুনলাম তারপর সব ভুলে গেলাম। আমাদের আকীদা, আমল, আখলাকের কোনো প্রতিফলন হলো না, তাহলে আমাদের উপকার হবে না। আমরা আল কোরআনের যে আলোচনার মধ্যে বিচরণ করছি, সেই আলোচনাটা হচ্ছে একটা দীর্ঘ আলোচনা। সূরা বাকারার শুরুর দিকে এসেছে। বানু ইসরাঈলের বিশ্লেষণ। খুব সংক্ষেপে যদি মনে করিয়ে দেই, বানু ইসরাঈল কারা? ইসরাঈল কে ছিলেন? এখান দিয়ে আপনার শুরু করতে হবে। ইসরাঈল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। তার টাইটেল তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম দুজনই নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াকুব, তিনিও নবী। তার ১২ জন সন্তান। এই ১২ সন্তানের যে বংশধর ১২ টা গোত্র, এরা হচ্ছে বনু ইসরাঈল, যাদেরকে আমরা সহজ ভাষায় ইহুদি বলি। এই বনু ইসরাঈল বা ইহুদিদের যে আচরণ, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং এর বিপরীতে তাদের আচরণ, তাদের শিরকে লিপ্ত হওয়া, তাওরাতকে বিকৃত করা, তাওরাতের শিক্ষাকে বিকৃত করা। তাদের আলেমরা আমরা দেখেছি, তাদের আলেমরা পার্থিব স্বার্থে জেনে বুঝে তাওরাতের শিক্ষাকে, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যার অনুসরণ আনুগত্য করতে সবাই বাধ্য, তার পরিচয় পর্যন্ত তারা গোপন করে ফেলেছে। আর জাগতিক স্বার্থে তাওরাতের বিধানকে পরিবর্তন করে দিয়ে মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া, এগুলো তো থাকলোই। নেতৃত্বের লোভে তারা এই কাজগুলো করে গিয়েছে এবং সাধারণ মানুষ কি অজ্ঞ থেকেছে। সাধারণ মানুষ, তাদের আলেমরা তাদেরকে যা বলেছে চোখ বন্ধ করে তারা মেনে নিয়েছে। তারা কখনো তাওরাতের মধ্যে কি আছে সেটা ভেরিফাই করে দেখেনি। এই অবস্থাটা আমরা গতদিন দেখলাম। এর আগে তাদের শিরকে লিপ্ত হওয়া, সেটাও আমরা দেখেছি। তারা কিভাবে অবাধ্য জাতি ছিল। আল্লাহ যে আদেশই দিতেন তারা সে আদেশ পালন করতে কেমন গড়িমসি করত, গরুর ঘটনায় আমরা দেখেছি। তারপর তাদেরকে যখন বাইতুল মাকদিস জয় করতে সেখানে ঢুকতে বলা হলো, তারা বলল, "তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না।" ইত্যাদি অনেক ঘটনা দেখেছি। আজকেও আরো কিছু ঘটনা দেখব। এই সবকিছুর মূল ফায়দাটা কোন জায়গায়? এর সবকিছুর মূল ফায়দা হলো আমরা যেন তাদের মতো না হয়ে যাই। যেমনটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে খুব সুন্দর একটা কথা বর্ণিত হয়েছে। "মাদাল কওম" ওরা চলে গিয়েছে। "ইন্নামা ইয়ানি বিহি আনতুম" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আয়াতগুলোর মাধ্যমে তোমাদেরকে উদ্দেশ্য করছেন। আজকে অবস্থাটা দেখেন, যেমনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, "লাতাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম" তোমরা তোমার পূর্ববর্তীদেরকে হুবহু অনুসরণ করবে, শিবরান বিশিবরিন প্রত্যেকটা বিঘতে। অর্থাৎ তারা ১ বিঘত এদিকে গেলে তোমরাও ১ বিঘত এদিকে যাবে। যিরাআন বিযিরাইন প্রত্যেকটা হাত, তারা ১ হাত গেলে তোমরাও ১ হাত যাবে। হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন যদি তারা চলতে, চলতে গিয়ে গিরগিটির গর্তের মধ্যেও ঢুকে যায়, যেটা অত্যন্ত সংকীর্ণ, অন্ধকার এবং দুর্গন্ধময়, যেখানে মানুষ কখনো ঢুকে না, তোমরাও ঢুকে দেখবে যে আরে ওরা ঢুকলো আমরাও ঢুকে দেখি। লাসালাকতুমু তোমরাও সেখানে প্রবেশ করবে।
কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, সাহাবী জিজ্ঞেস করলেন তারা কারা? পূর্ববর্তী কোন জাতিদের অনুসরণ আমরা করব এইভাবে? ইহুদি নাসারারা? ফামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কে? আজকে ঠিক একই ঘটনাগুলো ঘটছে। বনু ইসরাইল আল্লাহর এত বড় নেয়ামত শিরকে লিপ্ত হয়েছে, আমরাও শিরকে লিপ্ত হচ্ছি। তারা তাদের কিতাবকে বিকৃত করেছে। আমরা আজকে এই কিতাবের শব্দ বিকৃত করা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে সংরক্ষিত রাখবেন। কিন্তু এর অর্থকে বিকৃত করে দিচ্ছি, অপব্যাখ্যা করছি। এমনিভাবে প্রত্যেকটা কাজ, যে কাজগুলো ইহুদি নাসারা তাদের দ্বীনের মধ্যে যে সমস্ত অপকর্ম করেছে, সে সবগুলো আমরা করছি। তাহলে এই সমস্ত বিবরণ পড়ার উদ্দেশ্য হবে আমাদের সতর্ক হওয়া। আসুন আজকের আয়াতগুলো আমরা দেখি। কাজেই কেন এত বনু ইসরাইল ইহুদিদের এত বড় বিশ্লেষণ কেন? তাদের ব্যাপারে বিষোদ্গারের জন্য? না। এবং আপনারা খেয়াল করলে একটা জিনিস দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে যদি কোনো ইহুদিও এটা পড়ে দেখে, ইহুদি তো এটা পড়ছে না, পড়ছি আমরা, এবং আমাদের জন্য শিক্ষাটা কি বললাম যে সতর্ক হতে হবে যে ওরা যা করেছে আমরা যেন না করি। কিন্তু কোনো ইহুদিও যদি এটা পড়ে, এর ভাষাটা কিন্তু অত্যন্ত মর্মস্পর্শী। সে তার মধ্যে কখনোই এমন কোনো অনুভূতি আসবে না যে আমাকে কেউ আঘাত করছে, এরকম কোনো অনুভূতি আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় ইয়া বানি ইসরাঈল, একজন নবীর নাম ধরে তার সাথে তাদের যে কানেকশন, একজন নবীর, তার একটা নবীর বংশ, সেই নবীর বংশের কথা উল্লেখ করে তাদেরকে অ্যাড্রেস করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? কারণ এর মধ্যে উৎসাহ দেওয়া হচ্ছে তাদেরকে। তাদেরকে নেয়ামত স্মরণ করিয়েছেন যে তোমাদেরকে কিভাবে বারবার ক্ষমা করলাম, অলৌকিকভাবে কত নেয়ামত তোমাদেরকে দিলাম, তোমাদেরকে কিতাব দিলাম, তোমাদের মধ্যে নবী রাসূল পাঠালাম, তোমাদেরকে জাগতিক রিজিক দিলাম। এই যে সবকিছু উল্লেখ করা, নেয়ামত উল্লেখ করার মাধ্যমে কি করা হয়? এবং তারা এটা এমন না যে সেটা তারা অস্বীকার করে। কাজেই এটা হচ্ছে তাদেরকে কোরআনের অনুসারী হওয়ার বেস্ট সুযোগটা দেয়া। আমি যদি কাউকে দাওয়াত দিতে গিয়ে আক্রমণাত্মক হয়ে যাই, তাকে আক্রমণ করে বসি, তখন স্বাভাবিকভাবেই সে আমার থেকে দূরে সরে যাবে। কিন্তু আপনি আল কোরআন এই বনু ইসরাইলের যে বিশাল সব অপকর্ম, সাংঘাতিক সব অপকর্মের বর্ণনা দিতে গিয়েও এত মর্মস্পর্শী ভাষায় দিয়েছে যে আজকে যদি সত্যি কেউ হেদায়েত পাওয়ার জন্য একজন ইহুদি যদি এই কিতাবটা পড়তে আসতো, তাহলে সে এখান থেকে হেদায়েত নিতে পারত। এই কিতাবের ভাষা তাকে, আল কোরআনের ভাষা তাকে আঘাত করবে না। কাজেই বিষোদ্গার এখানে কোনোভাবেই উদ্দেশ্য নয়। কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। আসুন আজকের আয়াতগুলো আমরা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ স্মরণ করাচ্ছেন, স্মরণ করো যখন ইসরাইলের বংশধরদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিলাম। মিসাক হচ্ছে এমন অঙ্গীকার যেটাকে একবার খালি কথা নেয়া হয়েছে এরকম না, যেটাকে তাকিদ দেওয়া হয়েছে, যেটাকে রিপিট করা হয়েছে, যেটা মেনে চলার ব্যাপারে শপথ নেয়া হয়েছে, যেটাকে বারবার স্মরণ করানো হয়েছে। এই ধরনের একটা অঙ্গীকারকে বলা হয় মিসাক। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন ইসরাইল বংশের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার নিলাম। ইয আখাযনা যখন আমরা নিলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজেকে বহু বচনে উল্লেখ করেন, এর মাধ্যমে তার অথরিটি এবং মর্যাদা প্রকাশ করা উদ্দেশ্য। এখানে বহুবচন উদ্দেশ্য নয়, একাধিক সত্তা উদ্দেশ্য নয়, যেমনটা আরবি ভাষারীতিতে আছে। বহুবার বলেছি, তারপর মনে করিয়ে দিচ্ছি, এটা বাংলা ভাষারীতিতে না থাকায় আমাদের কাছে এই বিষয়টা একটু অপরিচিত ঠেকতে পারে। ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বনু ইসরাঈলের অঙ্গীকার যে নিলাম সেটা স্মরণ করো। সেই অঙ্গীকারটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, তাওহীদ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা-বাবার প্রতি ইহসান করবে।
আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এই ছোট্ট বাক্যটা নিয়ে কিছু কথা বলবো, যে এই বাক্যটার মধ্যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার প্রতি সদাচরণের গুরুত্ব এবং ধরন দুইটাই তুলে ধরেছেন, খেয়াল না করলে বোঝা যাবে না। সহজ অনুবাদ, তোমাদের থেকে অঙ্গীকার নিলাম ১ নম্বর কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ২ নম্বর কি? ২ নম্বরে হচ্ছে মা বাবার প্রতি সদাচরণ করবে, ইহসান করবে। ওয়া যিল কুরবা, তেমনি সদাচরণ কাদের সাথে করবে? যিল কুরবা, কুরবা মানে নৈকট্য, যিল কুরবা মানে যারা নৈকট্যের অধিকারী, মানে নিকটাত্মীয়। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতামা হচ্ছে ইয়াতিমের প্লুরাল, ইয়াতিমের বহুবচন, ইতিম, মিসকিন, মাসাকিন, মাসাকিন মানে যারা অভাবী। ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং সালাত কায়েম করো, যাকাত দাও। সালাত কায়েম করবে, যাকাত দিবে। এইগুলি ছিল অঙ্গীকার। এগুলো হচ্ছে উসুলুদ্দিন। এগুলো হচ্ছে দ্বীনের মূলনীতি, যা সকল শরীয়তে একই। এই একই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন তার উম্মতের জন্য, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। প্রত্যেক উম্মতের জন্য কিছু কমন মূলনীতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যতগুলো শরীয়ত এসেছে সবগুলো শরীয়ত মূলনীতিতে অবশ্যই এক। তাইলে একথা খুব স্পষ্ট যে কোনো শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই শিরক করা যাবে। কখনোই শিরক করা যাবে না। অসম্ভব কথা। হ্যাঁ, যে কোনো শরীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেন না যে মা-বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে। কোনো শরীয়তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলবেন না যে কারো প্রতি জুলুম করা, অন্যায় করা এটা বৈধ। অথবা মিসকিন অথবা ইয়াতীম, অসহায়, সমাজের অসহায় মানুষের দেখাশোনা করতে হবে না। তাইলে এগুলো হচ্ছে সকল শরীয়তের কমন মূলনীতি, যদিও খুঁটিনাটিতে পার্থক্য আছে। সালাত, ইহুদিদের সালাত আর মুসলিমদের সালাত ১০০ ভাগ এক হবে এমন কোনো কথা নাই। তাদেরকে যেই সালাত আদায় করতে বলা হয়েছে তার ডিটেইলসে পার্থক্য থাকতে পারে। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল কোন দিকে মুখ করে সালাত আদায় করবে। তারা হয়তো বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করত। আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে মক্কার দিকে মুখ করে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী শরীয়ত অনুযায়ী কিছুদিন বাইতুল মাকদিসের দিকে সালাত আদায় করেছেন। তারপর কিবলা পরিবর্তন করে, এটার ঘটনা সামনে আসবে, মক্কার দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা করতে আদেশ দেওয়া হলো। কিন্তু এগুলো হচ্ছে ডিটেইলস, কিন্তু মূল বিধানগুলো একই। তাহলে দেখেন সেখানেও তাওহীদ প্রথমেই, মা-বাবার সাথে সদাচরণ, এতিম মিসকিনদের খোঁজখবর, মানুষের সাথে ভালো কথা বলা, এবং এর মধ্যে খুব সুন্দর কথা আছে। বা মানুষের ভালোবাসার কথার মানে কি, এটা অনেকেই এটা ভুল বুঝবে। সালাত কায়েম করো, যাকাত দাও, এসবগুলো সব শরীয়তে কমন। সুম্মা তাওয়াল্লাইতুম, কিন্তু এই অঙ্গীকার তোমাদের থেকে নেওয়ার পরে এবং এটাকে পাকাপোক্তভাবে এবং তাওরাত মেনে চলার অঙ্গীকার, এই সবগুলো একই। তাওরাতে এই কথাগুলোই ছিল এবং সেটা মেনে চলার জন্য তাদের মাথার উপর পাহাড় তুলে ধরে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে যে না, আমরা মেনে চলবো, আঁকড়ে ধরবো তাওরাতকে। কিন্তু এরপরে কি হলো? সুম্মা তাওয়াল্লাইতুম, তোমরা মুখ ফিরিয়ে নিলে, ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের অল্প কিছু লোক ছাড়া, ব্যতিক্রম অল্প কিছু লোক আছে, কিন্তু বাকিরা তোমরা মুখ ফিরিয়ে নিলে। ওয়া আনতুম মুরিদুন, তোমরা অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিলে। মুরিদুন আর তাওয়াল্লাইতুম ২ টা শব্দ এখানে এসেছে। এটার বিশ্লেষণ দিয়ে আমরা এই আয়াতের ভিতরের বিশ্লেষণটা শুরু করব। এটা মোটামুটি অর্থটা আপনাদেরকে বললাম। এখন আসেন ১ম এ শেষ অংশটা দেখেন। সুম্মা তাওয়াল্লাইতুম, তাওয়াল্লাইতুম একটা শব্দ আছে, অর্থাৎ তোমরা মুখ ফিরিয়ে নিলে। এটা পাস্ট টেন্সে আছে। ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের অল্প কিছু সংখ্যক ছাড়া। ওয়া আনতুম, এবং তোমরা মুরিদুন। মুরিদুন শব্দটা কোথা থেকে আসছে দেখেন, ইরাদ থেকে আসছে। তাহলে ২ টা শব্দ এখানে আছে। একটা হচ্ছে তাওয়াল্লি, তাওয়াল্লি থেকে আসছে তাওয়াল্লাইতুম। আরেকটা হচ্ছে ইরাদ থেকে আসছে মুরিদ, অর্থাৎ যে ইরাদ করে তাকে মুরিদ বলা হয়। এর প্লুরাল হচ্ছে ওয়াও নুন দিয়ে মুরিদুন। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। এই ২ টা তাওয়াল্লি এবং ইরাদ ২ টা শব্দ এককভাবে আসলে, আলাদাভাবে আসলে এই ২ টার অর্থ কাছাকাছি। মুখ ফিরিয়ে নেওয়া, কোনো কিছুকে উপেক্ষা করা, কোনো কিছুর ব্যাপারে নির্লিপ্ত থাকা। কিন্তু এখানে একই সাথে ২ টা আসছে। আর একই সাথে যখন আল কোরআনে একই বাক্যে ২ টা কাছাকাছি শব্দ আসে, যেগুলো প্রতিশব্দ হওয়ার যোগ্য,
কখনোই অর্থ এক হয় না, এটা মনে রাখবেন। তাইলে এই ২ টা শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি উল্লেখ করলেন, তার মানে নিশ্চয়ই ২ এর মধ্যে কোনো পার্থক্য আছে। আলেমগণ এখানে ২ ধরনের পার্থক্যের কথা বলেছেন। কেউ বলেছেন তাওয়াল্লি, যেটা মুখ ফিরিয়ে নেয়া, এটা হচ্ছে বাহ্যিকভাবে, অর্থাৎ এগুলো পালন না করা। আর মু'রিদুন, ইয়ারাদ বলতে এখানে বলছে অন্তরের মধ্যে অবজ্ঞার কারণে, অন্তরে অবজ্ঞার অনুভূতি থাকায় মুখ ফিরিয়ে নেওয়া। দেখেন, একজন মানুষ যখন আল্লাহর কোনো আদেশ পালন করে না, আল্লাহর অবাধ্যতা করে, সবসময় তার অন্তরে এই অবজ্ঞার অনুভূতি থাকে, এমন নাও হতে পারে। আমরা সবাই কখনো না কখনো গুনাহ করি, আল্লাহর আদেশকে অমান্য করি। কিন্তু তার মানে এই না যে অন্তরে অবজ্ঞা আছে। আমরা গুনাহ করি, তারপর আমাদের অনুশোচনা হয় যে না, এটা ঠিক হয় নাই, করা উচিত ছিল। নিজেকে আমরা দোষ দেই। আমরা আলেমদেরকে জিজ্ঞেস করি কিভাবে আমার এই স্বভাব পরিবর্তন করব। দেখেন, অন্তরের অবস্থাটা কিন্তু অবজ্ঞা না। কিন্তু যখন কেউ বাহ্যিক ইবাদত পরিত্যাগ করে, আল্লাহর আদেশ পালনকে সম্পূর্ণ পরিত্যাগ করে এবং অন্তরে এই ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য অথবা অবজ্ঞা অথবা অপছন্দ অথবা ঘৃণা নিয়ে করে, সেই জিনিসটা খুব মারাত্মক। তাহলে এইজন্য এই আয়াতের একটা সম্ভাব্য অনুবাদ হইল অল্প, এরপর তোমাদের কিছু লোক বাদে সবাই তোমরা অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিলে। এই অনুবাদটা কেউ করেছেন এবং এটা সঠিক, কোনো অসুবিধা নাই। এটা এই অর্থে যে তারা তাওয়াল্লিকে ধরছেন বাহ্যিক, ইরাদকে ধরছেন কি অন্তরের বিষয়। গেল। কেউ বলছেন যে না, অর্থটা এরকম যে আনতুম মুরিদুন, এই জায়গায় ভার্ব না এসে ইসমু ফাইল এসেছে, অর্থাৎ কর্তা। অর্থাৎ তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, তোমরা ওই সমস্ত লোক যারা মুখ ফিরিয়ে রাখো। এখানে কর্তার কথা আসছে। আর যখন কোনো বিষয়ে ভার্ব না এসে কর্তার জন্য যে নাউন ব্যবহার হয়, সেই নাউনটা আসে, বিশেষ্যটা আসে, তখন এটাতে পার্মানেন্ট বৈশিষ্ট্যের অর্থ থাকে। যেমন আমি একটা সুন্দর উদাহরণ দিই আপনাদেরকে। কাউকে বলা হচ্ছে একজন সম্পর্কে ইউসাল্লি, হুয়া ইউসাল্লি, সে সালাত আদায় করছে। এতে এতটুকুই বুঝা গেল সে এখন সালাত আদায় করছে। কিন্তু যখন কাউকে মুসাল্লিন বলা হয়, অর্থাৎ সে সালাত আদায়কারী, কর্তা হিসেবে তাকে উল্লেখ করা হলো, তখন আপনি কি বুঝেন? মুসল্লি, বাংলায় আমরা বলি মুসল্লি। মুসল্লি বলতে আপনি কি বুঝেন? মুসল্লি বলতে কি আপনি বুঝেন সে এক ওয়াক্ত আদায় করে আরেক ওয়াক্ত করে না, এরকম না। মুসাল্লিন বললে আপনি বুঝেন যে সে সবসময় নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করে। কেন বুঝেন আপনি? কারণ এই শব্দটার মধ্যে যখন তাকে এই কাজ সম্পাদনকারী হিসেবে উল্লেখ করা হয়, তখন এই বৈশিষ্ট্য তার মধ্যে স্থায়ী, যেন এই কথা বলা হচ্ছে। এজন্য এই ২য় মতে অনুবাদ হবে, অল্প কিছু লোক বাদে তোমরা মুখ ফিরিয়ে নিলে, আর মুখ ফিরিয়ে নেয়াটাই তোমাদের অভ্যাস। আশা করি ২ টো ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন। এইবার মা-বাবার প্রতি সদাচরণ করতে গিয়ে কি ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে এবং সেখান থেকে মা-বাবার প্রতি সদাচরণের গুরুত্ব এবং ধরন কিভাবে ফুটে ওঠে, এই বিষয়টা বলার জন্য আপনাদেরকে দেখাবো। প্রথমত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে ইহসানা শব্দটাকে আরবি ল্যাঙ্গুয়েজের পরিভাষায় বা গ্রামারের পরিভাষায় এটার একটা নাম আছে। এটাকে বলা হয় হচ্ছে মাসদার। এটাকে আরবিতে কি বলা হয়? ইহসান শব্দটা মাসদার বলা হয়। মাসদারটা এখানে ফি'লের অর্থে আসছে। এবং এখানে ইহসানান বিল ওয়ালিদাইন হওয়ার কথা ছিল। কিন্তু বিল ওয়ালিদাইন কে আগে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কার প্রতি ইহসান করবে তাদের উল্লেখ আগে এসে, এর তাৎপর্য কি? ইহসানান বিল ওয়ালিদাইন বলার কথা ছিল, না বলে বিল ওয়ালিদাইন ইহসানা বলার কারণে কি হলো? ওয়ালিদাইনটা সামনে, মা-বাবার কথাটা আগে উল্লেখ করায় তাদের মর্যাদা এবং গুরুত্ব এবং তাদের প্রতি ইহসানের গুরুত্ব বেড়ে গেল। এটা একটা। ২ নম্বর পয়েন্ট খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হক, আল্লাহর হক, সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় অধিকার। মানুষ আসলে বোঝে, মানুষ অধিকারের কথা বলে। কিন্তু সবচেয়ে বড় অধিকার হচ্ছে আল্লাহর অধিকার। সেই অধিকার হচ্ছে তাওহীদ। আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া আর কাউকে দেয়া যাবে না। সালাত দেওয়া যাবে না। সেজদা দেওয়া যাবে না। দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে দেওয়া যাবে না। মনের আশা ভরসা চূড়ান্ত
ভালোবাসা, তাওয়াক্কুল, আশা, ভয় এই সবগুলো আল্লাহর সাথে অ্যাটাচ থাকতে হবে। এর কোনো অংশ সামান্যতম অংশ অন্য কাউকে দেয়া যাবে না। এই সবকিছু একমাত্র আল্লাহর হবে। ইবাদত একমাত্র আল্লাহর হবে। কোনো কবর, মাজার, পীর, ওয়ালি, দরবেশ, খানকা অথবা জ্যোতিষী, গণক অথবা কোনো গাছ পাথরের ইবাদত হবে না। একমাত্র আল্লাহর ইবাদত হবে। এমনকি কোনো ফেরেশতা, কোনো নবীর ইবাদত হবে না। এটা সবচেয়ে বড় হক। কারণ এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। এজন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। এই অধিকার যদি আদায় করা না হয়, তাহলে অন্য কোনো অধিকার মানুষ আদায় করবে না। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের অধিকার বা হক উল্লেখ করার পরপরই মা-বাবার হক উল্লেখ করেছেন। এটা হচ্ছে ২ নম্বর পয়েন্ট। তাহলে এর গুরুত্বটা বোঝা গেল। কত বড় গুরুত্ব। আল্লাহ নিজের হক বলার সাথে, সাথে মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক কার? মা-বাবার সেটা বলেছেন ১ নম্বর। ২ নম্বর বললাম কি? বিল ওয়ালিদাইন আগে দেওয়ার মাধ্যমে তাদের গুরুত্বকে তুলে ধরা হয়েছে। ৩ নম্বর এখানে সাধারণত ইহসান শব্দের সাথে ইলা আসে। মানে আহসিনু ইলাল ওয়ালিদাইন। কারো প্রতি ইহসান করো বলতে গেলে ইলা অব্যয়টা আসে। কিন্তু এখানে বি অব্যয়টা এসেছে। ফলে বোঝা যাচ্ছে এখানে আরেকটা ভার্ব উহ্য আছে। আর সেই ভার্বটা হচ্ছে বির। আল বির এই ভার্বটা বা এই শব্দটা আর ইহসান এই শব্দটা এই ২ টার মধ্যে একটু পার্থক্য আছে। যখন বীর শব্দটা ব্যবহার করা হয় এবং এই শব্দটা এখানে উহ্য আছে অর্থাৎ বা এই বা দেখে আমরা বুঝতে পারছি এখানে এই বীর উহ্য আছে। আর বীর মানেও সাধারণভাবে বাংলা করলে সদাচরণ, ইহসান মানেও সদাচরণ। কিন্তু ২ টার মধ্যে পার্থক্য আছে। যখন এই বা দিয়ে আমরা এই বীরের অস্তিত্ব বুঝতে পারলাম, তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ইহসান করতে বলছেন যেটা হচ্ছে বীর ক্যাটেগরির। তাহলে বীর জিনিসটা কি? বীর জিনিসটা হচ্ছে যেটাতে ফোকাস থাকে হচ্ছে ওই বস্তুটা বা ওই ব্যক্তিটা যার প্রতি আপনি সদাচরণ করছেন সে হচ্ছে ফোকাস। অর্থাৎ যখন কোনো ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং তার সাথে সদাচরণের মাধ্যমে তার কোনো উপকার করবেন, তখন সেটা হচ্ছে ইহসান এবং বীর্যের সমন্বয় হবে। আর এখানে এটিই বলা হচ্ছে। আমি যদি একটা উদাহরণ দেই যে আপনি একজনকে বিকাশে টাকা পাঠিয়ে দিলেন। আপনি মাসে, মাসে তাকে একটা দরিদ্র মানুষ তাকে বিকাশে ৳৫০০ করে দেন। কারণ সে দরিদ্র। এটা তার প্রতি ইহসান, কোনো সন্দেহ নাই। কিন্তু তার সাথে আপনার কোনো কথাবার্তা, দেখা সাক্ষাৎ, তার খোঁজখবর নেওয়া, তাকে সম্মান দেখানো, তার সাথে উঠবস মেলামেশা এই ধরনের কোনো বিষয় না। তাহলে এটা বীর হবে না। আর যখন একটা মানুষের সাথে তাকে সম্মান এবং সদাচরণ এবং সম্মান প্রদর্শনের পাশাপাশি তার উপকার করবেন, অর্থাৎ তাকে আর্থিকভাবে এবং অন্যান্য জাগতিকভাবে উপকার তো করবেনই, সেই সাথে তাকে মর্যাদা প্রদর্শন করবেন, তার সাথে সদাচরণ করবেন। এই ২ টার যখন সমন্বয় হবে, তখন হচ্ছে এটাকে বলা হবে আল ইহসানু বিহি। এখানে আল ইহসান বিল ওয়ালিদাইন ইহসানা। এইজন্য বা দিয়ে আসার মধ্যে একটা বিরাট সিগনিফিক্যান্স আছে। এখানে আমরা কিন্তু মা-বাবার প্রতি সদাচরণের ধরনটা কেমন হবে, সেটাও আমরা বুঝতে পারছি। তাদেরকে শুধু টাকা-পয়সা দিয়ে দিলে হবে না। মা-বাবার প্রতি আপনি ইহসান করবেন শুধু টাকা-পয়সা দিয়ে দিলে হবে না। তাদের সাথে সদাচরণ করতে হবে। কিভাবে দেখেন? ইহসান অর্থ মা-বাবার প্রতি ইহসান অর্থ তাদের সেবা যত্ন করা, তাদের সাথে সুন্দরতম ব্যবহার করা, সামান্যতম বিরক্তিও প্রকাশ না করা। এবং এই জায়গায় আমি বলব মা-বাবাদেরকে, এখন মা-বাবা যারা আছেন তাদেরকে বলব, এগুলো বাচ্চাদেরকে ধরে, ধরে শিখাতে হবে, শিখাইতে হবে। আপনি মনে করেন না তারা অটোমেটিক এগুলো শিখে যাবে। তাদেরকে শেখাবেন এমনকি আমার দ্বারা কখনো তুমি কষ্টও পেতে পারো কোনো কারণে। আমি মানুষ। আমি এমন অনেক কথা বলতে পারি যেটা তোমার কষ্ট লাগবে। এমন কথা বলতে পারি আমি মা-বাবা হিসেবে যেটা ভুল। এমন কথা বলতে পারি যেটা অন্যায় এবং আল্লাহর আদেশ অমান্য করে তুমি আমার কথা শুনতে বাধ্য না। বরং সেটা জায়েজই নাই। কিন্তু বিরক্তি প্রকাশ করতে পারবে না। এমনকি তোমার চেহারাও যেন কালো না হয়। এটা শেখান বাচ্চাদেরকে। এটা কাজে লাগবে আপনার। আজকে যদি না শেখান,
যে কোনো কারণেই হোক আলসেমি করে অথবা যদি অধৈর্য হয়ে যান, তাহলে একদিন আপনিই সাফার করবেন। ওরাও সাফার করবে, আপনিও সাফার করবেন। ওরা গুনাহগার হবে এই কারণে সাফার করবে। আপনি তাদের কাছ থেকে কষ্ট পাবেন সেজন্য সাফার করবেন এবং তাদের প্রতি দায়িত্ব পালন করেন নাই সেই কারণেও সাফার করবেন। এখন থেকে তাদেরকে শেখান যে না, বিরক্তি প্রকাশ করবে না, বেয়াদবি করবে না, এমনকি মুখটা পর্যন্ত কালো করবে না। যদি কোনো কারণে আমার কোনো কথা শরীয়ত বিরোধী হয় এটা মানার দরকার নাই। কিন্তু মুখ কালো করারও দরকার নাই। এইজন্য পরের পয়েন্ট হচ্ছে তাদের ন্যায়সঙ্গত আদেশ নিষেধ পালন করা। এই ব্যাপারটায় আমাদের অনেক সময় কনফিউশন থাকে, ভুল ধারণা থাকে, হ্যাঁ? আমার কাছে অনেক যুবক ভাইয়েরা প্রশ্ন করে যে, "আমি দাড়ি রেখেছি, আমার মা অসুস্থ হয়ে গেছে।" ঠিক আছে? অনেকে প্রশ্ন করছেন, এই উত্তর দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? মা-বাবা চিৎকার করতে পারে, চেঁচামেচি করতে পারে, রাগ উঠে যায়। না, মুখ কালো করা যাবে না। সামান্যতম বিরক্তি প্রকাশ করা যাবে না। চিৎকার, চেঁচামেচি, ঝগড়াঝাটি অবশ্যই এভয়েড করতে হবে। কেন তারা চিৎকার, চেঁচামেচি করবেন? প্রথমত আপনি দেখবেন যে আপনার কি দোষ আছে? কেন তাকে চিৎকার করার পর্যায়ে আপনি নিয়ে গেলেন? তারপরে যদি সঙ্গত কারণেই হয় যে আপনি সঠিক কাজ করেছেন, তারা চিৎকার করছে, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। তাদের ন্যায়সঙ্গত আদেশের পালন করতে হবে। এটা অনেকের কনফিউশন আছে। যেটা বলছিলাম। মনে রাখবেন সৃষ্টির আনুগত্য সবসময় শর্ত সাপেক্ষ। এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য একেবারে শর্তহীন নয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জাগতিক বিষয়ে তার পছন্দ-অপছন্দ প্রকাশ করতে পারেন, যেটা সবসময় পালন করা বাধ্যতামূলক হয় না। এক দাস এবং এক দাসীর বিয়ে হয়েছিল। অ্যা দাসের নাম ছিল সম্ভবত মুগীস আর দাসীর নাম ছিল বারিরা, যতদূর মনে পড়ে, যদি ভুল না করে থাকি। তো মুগীস বা এই দাসটা দাসীটাকে খুবই ভালোবাসতো। একদম জান দিয়ে ভালোবাসতো। আর এই দাসী ওই দাসটাকে তার স্বামীকে একদমই সহ্য করত না। একসময় এই দাসী মুক্ত হয়ে গেল। এখন দাসী মুক্ত হয়ে গেলে নিয়ম হচ্ছে যে সে এই স্বামীর সাথে থাকতে বাধ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাসের এই মুগীসের যে ভালোবাসা তার স্ত্রীর প্রতি, এটা দেখে স্ত্রীকে অনুরোধ করলেন যে স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার জন্য অনুরোধ করলেন। তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। বাড়িওয়ালা জিজ্ঞেস করলেন যে, "এটা কি আপনার আদেশ? আদেশ হইলে আমি যদি শরীয়তের আদেশ হয়, তাইলে আমি যেকোনো ভালো লাগুক না লাগুক যেকোনো মূল্যে আমি এটা আদেশ বাস্তবায়ন করব। আমার ভালো লাগা না লাগা কোনো ইয়ে নাই।" এরকম তাদের ঈমানের জোর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "না, আমি পরামর্শ মানে এটা আমার একটা খেয়াল, আমার একটা পরামর্শ।" তখন সেই মহিলা বলল যে, "না, ওকে আমার দরকার নাই।" দেখেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, "তোমরা কি অবাক হচ্ছ না যে তার প্রতি এই স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা আবার স্বামীর প্রতি এর বিপরীতে স্ত্রীর যে পরিমাণ ঘৃণা।" আল্লাহু আকবার। যাই হোক, আমি এটা কি জন্য বললাম এই ঘটনা? যে জাগতিক বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ-অপছন্দ জাগতিক বিষয়ে সেটাও সবাই মানতে বাধ্য নাও হইতে পারে। তাহলে মনে রাখবেন সৃষ্টি, সে মা-বাবা হোক অথবা স্বামী হোক, যার আনুগত্য করতে হয় অথবা অন্য যেকোনো কর্তৃপক্ষ অথরিটি হোক, তাদের আনুগত্য হচ্ছে মুকাইয়াদ মানে কন্ডিশনাল। উত্তম এবং সঠিক বিষয়ের ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে। তারা যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ দেয় অথবা এমন কোনো আদেশ দেয় যেটা অযৌক্তিক, যেটা রিজনেবল না, যেটার কোনো ন্যায়সঙ্গত কারণ নাই অথবা যেটার মধ্যে কারো ক্ষতি আছে, কারো উপর জুলুম আছে বা হোয়াটএভার, সেই আদেশ পালন করতে কেউ বাধ্য না। এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু এট দ্য সেম টাইম মা-বাবা, তাদের সাথে আমাদের সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। তার জন্য দোয়া করতে হবে। তাদের মৃত্যুর পর তাদের প্রিয়জনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। নিকট আত্মীয়ের প্রতি ইহসান হলো তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। এতিমের প্রতি ইহসান, তার সৎ প্রতি সদাচরণ, দয়া দায়িত্ব গ্রহণ, দেখাশোনা ইত্যাদি। মিসকিনের প্রতি ইহসান অর্থ খোঁজ খবর রাখা, সাহায্য করা। ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা গেল। আচ্ছা, তারপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে এতিম মিসকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলবে। আপনি যদি সাহাবীদের তাফসিরের আলোকে ভালো কথার অর্থ না বুঝেন, অনেক সময় আপনি ঠিক উল্টা বুঝতে পারেন। আজকে এই আয়াতটাকে মানুষ ঠিক উল্টা বুঝে। মজার ব্যাপার হচ্ছে
মুফাসসিরগণ বলেছেন যে ভালো কথা মানে যেটার কনটেন্টও ভালো, ওয়েটাও ভালো। এমন কথা যেটার বিষয়বস্তু ভালো, বলার ধরনটাও ভালো। ফলে আপনি মানুষকে তাওহীদের দিকে ডাকছেন, আপনার বলার ধরনটা যদি ভালো না হয় তাহলে হলো না। কথাটা ভালো, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু আপনি একজনকে ধমক দিয়ে বললেন, তাকে গালাগালি করলেন, তাকে এমনভাবে আক্রমণ করলেন যে সে আর আপনার কথাই শুনতে চায় না, তাহলে আপনার ধরনটা ভালো হলো না। তাহলে ২ টাই লাগবে। কথাটাও বিষয়বস্তু ভালো হইতে হবে, ধরনটা ভালো হতে হবে। এরপর দেখেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আল হাসান আল বাসরি এবং আরো অন্যান্য সালাফদের মধ্যে অনেক মুফাসসিরি ১ম এই বলেছেন মানুষকে ভালো কথা বলার অর্থ কি? সৎ কাজে আদেশ দেওয়া এবং মন্দ কাজে নিষেধ করা। অথচ আজকে আমাদের বাস্তবতা হচ্ছে অনেককেই আপনি যদি সৎ কাজে আদেশ করেন, মন্দ কাজে নিষেধ করেন এবং খুব নরমভাবেও করেন, সে আপনাকে বেয়াদব বলবে। "বেয়াদব, তুমি আমাকে শিখাইতে আসছো? তুমি বলতে চাও আমি গুনাহগার? তুমি বলতে চাও আমি খারাপ?" মানুষ কি বলে? যে, "তুমি তো একটা বেয়াদব। তুমি আমাকে বলতে চাচ্ছ আমি আমি খারাপ?" আপনি একজনকে বললেন যে, "ভাই এই কাজটা কইরেন না।" অথবা কোনো মুরুব্বিকে বললেন অথবা মসজিদের ইমামকে বুঝাইলেন। আপনি মসজিদের ইমামকে গিয়ে বুঝান যে, "আপনি আমাদের সম্মানিত ইমাম, আমাদের নেতা। আমরা আপনার অনুসরণ করি।" খুব বিনয়ের সাথে বললেন। আপনি যে ৫ ওয়াক্ত সালাতের পর সবাইকে নিয়ে মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম কখনো করেন নাই। এটা তো বিদআত হয়ে যাবে। এটা না করাই তো উচিত আমাদের ইত্যাদি। এটা যদি বলেন অনেক ইমাম সাহেব আছেন যারা হয়তো আপনার উপর রেগে যাবে বলবে যে, "বেয়াদব! অথচ আমি কিন্তু ভালো কথা বললাম এবং সুন্দরভাবে বললাম।" তাহলে কোরআনের সংজ্ঞায় এটা ভালো কথা। কিন্তু আমাদের সংজ্ঞায় কি এটা? এটা ভালো কথা না। আপনি একজনকে সুন্দর করে বললেন যে, আপনি পর্দা করেন। হ্যাঁ? এমনকি অনেক সময় মুরুব্বিরা বললেও দেখা যায়, আমি একজনের কাছে জানি এক মুরুব্বি মহিলা আমার আত্মীয়। তিনি আরেকজনকে এলাকার আরেক মহিলাকে বলেছেন, তার চেয়ে ছোট বয়সে যে, "তোমার তো এখন বয়স হইছে, তুমি এখন তো পর্দা করা দরকার না ঠিকভাবে।" তখন ফলাফল কি হইল? যে মহিলাকে বলা হইল তিনি আর এই মহিলার সাথে দেখা করতে আসেন না। কারণ তাকে সুন্দর কথা বলেছে, নসিহত করেছে। কিন্তু এটাকে ভালো কথা হিসেবে মানুষ দেখে না। তাহলে মানুষকে ভালো কথা বলবে মানে ভালো কথার অর্থ হচ্ছে আলাপের বিষয়বস্তু ভালো হওয়া এবং হাসি মুখে বিনয় এবং নম্রতার সাথে সুন্দরভাবে কথা বলা। ভালো কথার অন্যতম উদাহরণ হলো মানুষকে সৎ কাজে উপদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ভালো কথার অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে আহ্বান জানানো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে উত্তম কথা আর হইতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। সবচেয়ে ভালো কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এটার দিকে মানুষকে ডাকতে হবে। সৎ কাজ মন্দ নিষেধ করতে হবে। কেউ বলেছেন বনু ইসরাইলকে যেহেতু বলা হচ্ছে কুলু লিন-নাসি হুসনা মানুষকে ভালো কথা বলো। কেউ এর তাফসীর এভাবে করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সত্য বলো এবং তার আগমনের কথা গোপন করো না। তার যে সমস্ত লক্ষণ তাওরাতের মধ্যে আছে এগুলো গোপন করো না। ওয়া ইয আখাযনা মিসাকাকুম স্মরণ করো যখন তোমার থেকে দৃঢ় অঙ্গীকার নিলাম লা তাসফিকুনা দিমাআকুম যে তোমরা তোমাদের রক্ত ঝরাবে না, রক্তপাত করবে না। সাফাকা ইয়াসফিকু সাফাকা সে রক্তপাত করেছিল, ইয়াসফিকু করে, তাসফিকু তুমি করো, তাসফিকুন তোমরা, লা তাসফিকুন তোমরা করবে না, তোমরা রক্তপাত করবে না। তাসফিকুনা দিমাআকুম দিমা হচ্ছে দামুনের বহুবচন দিমা। দাম হচ্ছে ব্লাড, এটার বহুবচন দিমা। যেহেতু একটা জনগোষ্ঠীকে অ্যাড্রেস করা হচ্ছে সেজন্য বহুবচনে দেয়া হয়েছে। অর্থাৎ তোমরা পরস্পরকে হত্যা করবে না। লা তাসফিকুনা দিমাআকুম তোমরা নিজেদের রক্তপাত করো না। নিজেদের রক্তক্ষরণ ঘটিও না। অর্থাৎ তোমরা একে অপরকে হত্যা করো না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম লা তুখরিজুন তোমরা বের করবে না। আনফুসাকুম নিজেদেরকে মানে পরস্পরকে মিন দিয়ারিকুম তোমাদের ঘরবাড়ি থেকে। হ্যাঁ? আখরাজা থেকে আখরাজা মানে বের করে দেওয়া। ইউখরিজু হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স মুদারে যেটাকে বলে। তুখরিজু তুমি, তুখরিজুন তোমরা। হ্যাঁ? ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম একে অপরকে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেবে না। এটা তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল। গৃহযুদ্ধ হবে না। বনু ইসরাইলের একদল আরেক দলকে হত্যা করতে পারবে না। একদল আরেকদলকে ঘরবাড়ি থেকে বের করতে পারবে না। সুম্মা আল্লাহ তাআলা বলছেন
দিয়ার শব্দটা দার মানে বাসা, এটার বহুবচন দিয়ার। সুম্মা আকরারতুম, এরপর তোমরা আকরারতুম, ইকরার মানে স্বীকার করা, তোমরা স্বীকার করেছো, এটা স্বীকার করে এসেছো তোমরা, যে এই যে অঙ্গীকারটা এটা যে আছে এটা তোমরা স্বীকার করছো। শুধু তাই না, ওয়া আনতুম, এবং তোমরা তাশহাদুন, তোমরা সাক্ষ্য দিয়ে থাকো। তোমরা শুধু স্বীকার করা না, এর সত্যতার সাক্ষ্যও তোমরা দিয়ে থাকো। আকাররা মানে হচ্ছে স্বীকার করা, আকরারতুম মানে তোমরা স্বীকার করেছো। তোমরা একে স্বীকার করেছো বা করে এসেছো। তোমরা বলতে অতীত কাল থেকে, যখন থেকে এই, কারণ এই অঙ্গীকার অনেক আগে থেকেই আছে। তোমাদের আগের জেনারেশনও এটা জানতো, তারা এটা স্বীকার করত। এমনকি তোমরাও এর সাক্ষী দিয়ে থাকো যে এটা সত্য। সুম্মা আনতুম হাউলা, এরপর তোমরাই হাউলা, তোমরাই সেই সমস্ত লোক। হাউলা মানে এটা হচ্ছে ইসমুল ইশারা, ইশারা করে কাউকে দেখানো হয় যদি, যে এই যে তোমরাই এই সমস্ত লোক যারা কি করো, তাকতুলুন, তোমরা হত্যা করো, আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করছো, অর্থাৎ পরস্পরকে তোমরা হত্যা করছো। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম, এবং তুখরিজুন তোমরা বের করে দিচ্ছ, ফারিকান একটা দলকে, মিনকুম তোমাদেরই একটা দলকে তুমি বের করে দিচ্ছ, মিন দিয়ারিহিম তাদের ঘরবাড়ি থেকে, তাযাহারুনা আলাইহিম, তাযাহারা মানে একজন একজনের সাহায্য নেওয়া, তাযাহুরুনা আলাইহিম মানে তাদের বিরুদ্ধে তোমরা একে অপরের সাহায্য নেওয়া, মানে তাদের বিরুদ্ধে তোমরা বহিঃশত্রুর সাহায্য নিচ্ছ। বিল ইসমি ওয়াল উদওয়ান, এই কাজটা তোমরা করছো অন্যায়ভাবে, সীমা লঙ্ঘনের মাধ্যমে। তাইলে অন্যায় এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরাই তোমাদের একাংশের বিরুদ্ধে অপরের সহায়তা নিয়ে তাদেরকে তাদের ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। অর্থাৎ তোমরা গৃহযুদ্ধে লিপ্ত, পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছো। ওয়া ইন ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, যদি ইয়াতুকুম তারা তোমাদের কাছে আসে, উসারা, উসারা মানে হচ্ছে আসিরের বহুবচন, বন্দী। তারা যদি বন্দী হয়ে তোমাদের কাছে আসে, বন্দী অবস্থায়, তুফাদুহুম তাদের বিনিময়, মুক্তিপণের বিনিময়ে তাদেরকে তোমরা আবার কি করো, মুক্ত করে থাকো। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদের বের করাটাই তোমাদের জন্য হারাম ছিল। মুহাররাম মানে হারাম। মুহাররামুন আলাইকুম তোমাদের জন্য হারাম ছিল, ইখরাজুহুম তাদেরকে বের করা। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম, অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে তাদেরকে ঘরবাড়ি থেকে বের করাটাই তোমাদের জন্য কি ছিল, হারাম ছিল। অথচ তোমরা ১ম একটা হারাম কাজ করে তাওরাতের বিধান এবং অঙ্গীকার অমান্য করে তাদেরকে ঘর থেকে বের করে দিলে। আবার তারপর তাওরাতের বিধান মানার দোহাই দিয়ে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছাড়িয়ে আনো তোমরা। এই ঘটনার একটা প্রেক্ষাপট আছে। এই আয়াতগুলোর একটা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে ইহুদীদের ৩ টা গোত্র ছিল মদিনায় বসবাস করত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। একটা হচ্ছে বানু কাইনুকা, আরেকটা হচ্ছে বানু নাদির, আরেকটা হচ্ছে বানু কুরাইযা, ৩ টা গোত্র ছিল। আর তারা ছিল আহলে কিতাব। তাদের কাছে কিতাবে জ্ঞান ছিল। আর মদিনায় ইসলাম প্রবেশের পূর্বে মদিনাবাসী ২ টা গোত্রে বিভক্ত ছিল। বড় গোত্র আউস এবং খাজরাজ, এবং তারা মুশরিক ছিল, মূর্তি পূজারী। আখিরাতের অস্তিত্বে তারা বিশ্বাস করত না। তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না। ফলে তারা স্বাভাবিকভাবেই আউস এবং খাজরাজ বিভিন্ন উপলক্ষে যুদ্ধ করত পরস্পরের সাথে। কিন্তু ইহুদিরা যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল, তারা তাদেরকে হেদায়েতের তো কোনো চেষ্টা তো করেই নাই, বরং তারাও ২ দলে ভাগ হয়ে এদের সাথে যুদ্ধে অংশ নিত। কাইনুকা তারা খাজরাজের সাথে যোগ দিত, আর বানু নাদির এবং কুরাইযা তারা আউসের সাথে যোগ দিয়ে তারা যুদ্ধ করত, এবং যুদ্ধ করতে গিয়ে স্বাভাবিক এখন ইহুদির ২ দল, এক দল আরেক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা একে অপরকে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আবার বন্দী হয়ে আসলে মুক্তিপণের বিনিময়ে বন্দীকে মুক্ত করছে এই যুক্তিতে যে আমরা তাওরাত মানি। কিন্তু তাদের বিরুদ্ধে যে যখন যুদ্ধ করল, অস্ত্র ধারণ করল, হত্যা করল এবং ঘর থেকে নিজের গোত্রের লোকদেরকে, ইহুদিরা ইহুদিদেরকে তাড়িয়ে দিল, তখন তাদের তাওরাতের কথা খেয়াল নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তার মানে কি এই যে তোমরা তুমিনুন, তোমরা ঈমান আনো, বিবা'দিল কিতাব, বা'দ মানে অংশ, কিতাবের একাংশের প্রতি ঈমান আনো, আর তাকফুরুনা বিবা'দ, আর আরেক অংশকে অস্বীকার করে থাকো। এটাই কি তোমাদের অবস্থা? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিক,
মাটা এখানে প্রশ্নবোধক হতে পারে, নাবোধক হতে পারে। আমরা নাবোধক ধরে অনুবাদ করেছি। মা জাযাউ মা ইয়াফআলু যালিক। মান ইয়াফআলু যালিক, যে ইয়াফআলু করবে, যালিক এই কাজ যে করবে, তার মা জাযা মানে তার আর কোনো জাযা বা প্রতিদান নেই। তার একটাই প্রতিদান, সেটা কি? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জীবনে খিজ মানে লাঞ্ছনা, অপমান। দুনিয়ার জীবনে তার অগ্রিম শাস্তি হবে লাঞ্ছনা, অপমান। ওয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুন, তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইলা দিকে, আশাদ মানে আরো কঠিন, শাদীদ মানে কঠিন, আশাদ মানে আরো বেশি কঠিন, আশাদ্দিল আযাব আরো বড় শাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতে থেকে অগ্রিম শাস্তি দেওয়া হবে কাদেরকে? যারা কিতাবের এক অংশ মানে আর আরেক অংশ মানে না। ফলে তারা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ, একে অপরকে হত্যা করে, একে অপরকে বন্দী করে, যেভাবে আমরা আজকে মুসলিমরা করছি একই কাজ। একে তো সরাসরি এই কাজ আমরা করছি। মুসলিমরা আজকে বিভিন্ন দলে গোত্রে বিভক্ত হয়ে মুসলিমরাই একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। বিভিন্ন ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে মুসলিমরা একদল আরেক দলের উপর চড়াও হচ্ছে। এই একই কাজ তারা করছে। যেমনটি রাসূল বলেছেন, লা তাত্তাবিউনা সানানা মান ক্বাবলাকুম। তো পূর্ববর্তীদের অনুসরণ করবেন। শিবরান বিশিবরিন, যিরাআন বিযিরান, হাযওয়াল কুযযাতি বিল কুযযা। অন্য হাদিসে এসেছে যে মানে প্রত্যেক একদম প্রতিটা ইঞ্চিতে, প্রতিটা পদক্ষেপে তাদের অনুসরণ, ঠিক একই কাজগুলো আজকে মুসলিমরা করছে। মুসলিমদের আপনি মুসলিমদের দেশে, দেশে আপনি দেখেন তাদের একদল আরেকদলের বিরুদ্ধে যুদ্ধবিগ্রহ অথবা অস্ত্র ধারণ অথবা জুলুম নির্যাতনের অথবা ঘরবাড়ি থেকে বের করে দেওয়া, এগুলোতে লেগে আছে। আমরা এগুলোতে লিপ্ত। তাহলে আমাদের পরিণতি কি হবে? আমাদের জন্য আলাদা নিয়ম? না, আমাদের জন্য একই নিয়ম। সেটা কি? খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের লাঞ্ছনা। আর কিয়ামতের দিন আরো কঠিন শাস্তি তো আছেই। ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ মোটেও গাফেল বা বেখেয়াল নন। উলাইকা আল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। তারাই আখিরাতকে বিক্রি করে দিয়ে পৃথিবীর জীবন ক্রয় করেছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, কাজেই লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের শাস্তি লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে তারা সাহায্য পাবে না। লা ইউখাফফাফ, খাফফাফা মানে লাঘব করা, ইউখাফফিফু এটার প্যাসিভ ভয়েস ইউখাফফাফু, মানে তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা সাহায্যও পাবে না। আজকের আয়াতের আলোচনা থেকে আমরা কি, কি শিখলাম? পয়েন্টগুলি দেখেন। আল্লাহ প্রদত্ত সকল শরীয়তের মূলনীতি এক। অর্থাৎ আমাদের দ্বীনের যে মূলনীতি আমরা জানি, তাওহীদ, আল্লাহর একত্ববাদ, মা-বাবার প্রতি সদাচরণ, আত্মীয়স্বজন, এতিম মিসকিনের দেখাশোনা করা, মানুষকে ভালো কথা বলা এবং সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, এই মূলনীতিগুলো মুসা আলাইহিস সালামের শরীয়তেও ছিল, ঈসা আলাইহিস সালামের শরীয়তেও, সকল শরীয়তে ছিল। কারণ সকল শরীয়ত যেগুলো আল্লাহর কাছ থেকে এসেছে সবগুলোর মূলনীতি একই। ২ নম্বর হচ্ছে তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম যে অঙ্গীকার যা কিছু নেওয়া হয়েছে তার মধ্যে ১ম অঙ্গীকার নেওয়া হয়েছে যে আল্লাহর অধিকার যেটা তাওহীদ, শিরক মুক্তভাবে এক আল্লাহর ইবাদত করা, এই অধিকার রক্ষা করতে হবে। দ্বিতীয়ত মা-বাবার প্রতি সদাচরণের গুরুত্ব আমরা দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক জায়গায় তাওহীদের কথা বলার পরেই মা-বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন, অথবা শিরক থেকে নিষেধ করার পাশাপাশি মা-বাবার প্রতি মন্দ আচরণ থেকে বিরত থাকতে বলেছেন। অর্থাৎ আল্লাহর হকের পাশাপাশি যে মানুষের মধ্যে যার হক আল্লাহ আল কোরআনে উল্লেখ করেন তা হচ্ছে মা-বাবা। তাহলে তাদের বিরাট অধিকার রয়েছে। এদিকে আমাদেরকে যত্নবান হতে হবে। ইসলামের মূল কথা হলো ইবাদতে ইহসান এবং সৃষ্টির প্রতি ইহসান। এটাও আমরা দেখতে পাই। আল্লাহর ইবাদত করো। তারপরে সালাতের কথা দেখলাম। এগুলো কি? আল্লাহর প্রতি ইবাদতের মধ্যে ইহসান। এটা হচ্ছে আল্লাহর অধিকার আদায় করা। আল্লাহর হক এবং বান্দার হক। এইজন্য মা-বাবার প্রতি সদাচরণ পাশাপাশি এসেছে। এতিম মিসকিন তাদের কথা এসেছে। তারপর মানুষকে সৎ কাজের মন্দ কাজে নিষেধ দেওয়া, যাকাতের কথা এসেছে। সালাতের পাশাপাশি যাকাত। আপনি সবসময় দেখবেন যে আল্লাহর হক এবং বান্দার হক মিলেই ইসলামের শিক্ষা। মুসলিমদের অন্তর্দ্বন্দ্ব উম্মাতের লাঞ্ছনার কারণ এবং শরীয়তের খণ্ডিত আনুগত্যের পরিণাম অত্যন্ত মন্দ। এটা হচ্ছে সবচেয়ে কমন শিক্ষা যেটা আমাদের এই আয়াতগুলো থেকে নিতে হবে, যে আমরা সবাই আসলে প্রশ্ন করা না করে বরং আমরা স্বীকার করি যে আমরা কিন্তু আমাদের অবস্থাটাও কিন্তু তাই। আমরা মুসলিমরা বর্তমানে আমরা আসলে
শরীয়তের কতটুকু মানি? যতটুকু আমার অনুকূল হয়, যতটুকু আমার ভালো লাগে, সুবিধা হয়। যখনই আমি দেখতে পাই যে শরীয়তের কোনো আদেশ মানতে গেলে আমার মনে হচ্ছে আমার অসুবিধা, তখনই কিন্তু আমি আর সেটা মানতে চাই না। এই জিনিসটা আমরা নিজের ব্যাপারে সবাই একটু চিন্তা করে দেখি। হ্যাঁ? এটা প্রত্যেকে আসলে আমার নিজের হিসাবটা আল্লাহর সাথে মিলাইতে হবে। হ্যাঁ? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। নিজেকে ফাঁকি দিয়ে আত্মপ্রবঞ্চনা করে লাভ নাই। আমি নিজেকে বুঝ দিয়ে লাভ নাই যে না আমি তো আল্লাহর আদেশ পালন করছি। বাস্তবতা হচ্ছে আমরা যদি দেখি আমাদের নিজেকে পরীক্ষা করি কোরআন হাদিসের আলোকে তাহলে আমরা দেখব যে আমরা আসলে কোরআন হাদিসের একটা অংশই মানি, এমন একটা অংশই মানি যে অংশটা আমাদের জন্য সুবিধাজনক। আর যেখানে আমাদের অসুবিধা এটা আমরা অনেক সময় শুনতেও চাই না। এই আলোচনাগুলি যে আলোচনাগুলো আমাদের বিপক্ষে যাবে, কোরআন হাদিসের যে কথাগুলো আমাদের বিপক্ষে অনেক সময় আমরা শুনতেও চাই না। তাহলে আমরা যেন ইহুদিদের মতো কিতাবের এক অংশে বিশ্বাস আর আরেক অংশে অবিশ্বাসের সমন্বয় না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমাদের আলোচনা আজকে এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।